সিরাজগঞ্জ কাজীপুরের গান্ধাইল সাব রেজিস্ট্রি অফিসে নকল নবিশ বাসেদের দালালি অতিষ্ঠ সাধারণ মানুষ। সামার কিংবা উইন্টার সব সময় স্পিড দরকার। স্পিড। সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার গান্ধাইল সাব রেজিস্ট্রি অফিসে নকল নবিশ বাসেদের বিরুদ্ধে দালালি, অতিরিক্ত টাকা আদায় ও ভুয়া দলিলের মাধ্যমে জমি রেজিস্ট্রেশনের অভিযোগ উঠেছে। এতে সাধারণ সেবাগ্রহীতারা চরম ভোগান্তির শিকার হচ্ছেন বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। অভিযোগ সূত্রে জানা যায়, সরকারি নিয়ম অনুযায়ী একটি দলিলের নকল তুলতে যেখানে প্রায় ৭০০ টাকা খরচ হওয়ার কথা, সেখানে নকল নবিশ বাসেদ বিভিন্ন অজুহাতে সেবাগ্রহীতাদের কাছ থেকে প্রায় ৭,০০০ টাকা পর্যন্ত আদায় করছেন। প্রয়োজনীয় কাগজপত্র দ্রুত করে দেওয়ার কথা বলে তিনি এভাবে অতিরিক্ত অর্থ নিচ্ছেন বলে অভিযোগ রয়েছে। এছাড়াও ভুয়া দলিল তৈরি করে জমি রেজিস্ট্রেশন করে দেওয়ার মতো গুরুতর অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। এই কারণে অনেকেই প্রতারণার শিকার হচ্ছেন বলে স্থানীয়দের দাবি। ভুক্তভোগীদের একজন জানান, সরকারি ফি কম হলেও বাসেদ না দিলে কাজই হয় না, বাধ্য হয়ে অনেক বেশি টাকা দিতে হচ্ছে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত নকল নবিশ বাসেদ। এ বিষয়ে তার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। এদিকে ভুক্তভোগীদের দাবি, তাদের কাছে টাকা দাবি করার ভিডিও প্রমাণও রয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তারা। স্থানীয় সচেতন মহল বলছেন, সাব রেজিস্ট্রি অফিসে এমন অনিয়ম বন্ধে দ্রুত প্রশাসনিক নজরদারি বাড়ানো প্রয়োজন। এতে সাধারণ মানুষ হয়রানি থেকে রক্ষা পাবে। স্ট্যাম্প আপনারা 300 টাকায় কিভাবে স্ট্যাম্পের জন্য 300 টাকা রাখেন? এগুলো ভ্যান্ডার এটা বাদ দেন, আপনি 10 টাকার স্ট্যাম্প আপনি কিভাবে 300 রাখেন? এই যে এখানে বলতেছেন কাহিনী কি আপনার কথা বুঝতেছি না। কাহিনী 700 টাকার কাজ 7,000 টাকা নেওয়া হয় এবং মোহরি খাওয়া শেষে অফিসের কাছে কত করে কি খায় আমাদের কাছে রেকর্ড আছে, রেকর্ডের ভিত্তিতে একটু রিপোর্ট 7,000 কি 15,000 দিলেও আমি তাহলে আপনি এই কাজ কেন করে দিলেন? কোনটা এটা স্যারের অর্ডার আছে, আমি স্যারের অর্ডার পেয়েছে। হ্যাঁ, এটা ইলিগাল হয়েছে, আপনার এটা ইলিগাল হয় না। কোনটা যেটা করে দিয়েছেন এখন বস যদি আমার অর্ডার করে লিগ্যাল বলে আপনার মাধ্যমে বস পর্যন্ত যায় নাকি নাকি মোরাটিস না টিসি পরে বললেন দিয়ে দেন। পরে বললেন যে আপনি বললেন যে এই একটা কাজই করলাম আমি 7,000 টাকায়, এটাই করলাম, পরবর্তীতে 15,000 টাকা আসলে কাজ করবো না। এই কথা না না, আমি তো এটা বলি নাই। শুনবেন নাকি? হ্যাঁ, আমি শুনতে পারি। তাহলে আপনার কথা আচ্ছা, আমি তো ভোটার আইডি কার্ড মিলিয়ে দিলাম। আমি বলছি যে এই বছর আমার বয়স আমি কিন্তু দিই নাই, এই কাজ আমি করিও না। বিষয়টা হচ্ছে কি, ঠিক আছে। আপনি আমাকে বললেন যে ভাই একটা নকলে এই যে দিবে, স্যারই করছে, আমাকে বললো যে স্যার বলে ঠিক আছে নিয়ে দিয়ে দেন, হয়ে গেছে। আমি কাজীপুরে গেছি, যা বিলের কাজের জন্য গেছি, গেলি পারে ওনারা নকল চাইতেছে, নকলটা স্যার বললো যে আপনি উনি ওই ছেলেটা আমাকে বললো, স্যারের কাছে নিয়ে গেলাম, স্যার বললো যে ঠিক আছে বাসে আপনি ওনাকে একটু দিয়ে দেওয়ান। আমি এই কাজে ওনাকে ওইভাবে জন্য দিয়ে দিলাম। স্যারের কথাই কাজ করছেন? হ্যাঁ, স্যারের কথা কাজে না, স্যার আমাকে বলছে ওই ছেলেটাকে নিয়ে যায়, আনিসুরি কাজ নিয়ে যায়। আপনার স্যারের নাম কি? হ্যাঁ, স্যারের নাম কি আপনার? স্যারের নাম রাহুল ঘোষ। আচ্ছা, আর একটা কথা হচ্ছে আপনার নাম হচ্ছে বাসেদ, তাই না? আচ্ছা, কালকের কাজটা যে ওইখানে বলতেছে যে আমি বসের অর্ডার এটা করছি, এই বিষয়ে একটা বক্তব্য আমার লাগবে। 7,000 টাকা নিচ্ছে সে? হ্যাঁ, 7,000 টাকা ইনিও বলতেছে আমি নিই নাই, কিন্তু আপনার এইখানকার এক নকল নবিশ নাম হচ্ছে বাসেদ। হ্যাঁ, ওনার মাধ্যমে 7,000 টাকা লেনদেন হয়েছে। বাসের 7,000 টাকা নিচ্ছে? হ্যাঁ, ওনার অভিযোগ দেন, ব্যবস্থা নিব। উনি আমাদের অফিসের নকল নবিশ যদি নিয়ে থাকে তাহলে হচ্ছে প্রমাণ সহ লিখিত একটা অভিযোগ দেন যার কাছ থেকে নিচ্ছে, তাহলে আমরা তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে ব্যবস্থা নিব। ইলিগেল মানে দলিলগুলো যে হয়, এটা কি তাহলে আপনার কথা হয় যে এনি যে আপনার নাম বলতেছে যেটা